আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আদ্রি প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের হয়ে নির্ভীকের হাত ছাড়িয়ে বলে উঠল, এসব ভিতরে তুমি কি বললে উল্টাপাল্টা? তুই শান্ত হ, আমি সব বলছি। আদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, এবার তাহলে বল। আরে আমি এমনিই বলেছি, আসলে আমরা যে শুধু এটা জানার জন্য যে কি নিয়ে বাবা আর ছোট বাবার ঝামেলা হয়েছিল, আমার মনে হয়েছিল এটা বললে উনি আমাদের কিছুই বলবেন না, তাই আমি এসব বলেছিলাম আর কি। তুমি কি পাগল ভাইজা যে এসব নিয়ে মিথ্যা কথা বলে? এটা আমার সবচেয়ে দুর্বল জায়গা ভাইজা। সরি বনি, রাগ করিস না প্লিজ, আর এমন করব না প্লিজ, রাগ করিস না। আদ্রি মুখ থমকে। আর এটা হওয়াই স্বাভাবিক। সেই কোনো ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। আদ্রির ওর মা বাবাকে তেমন কোনো স্মৃতি মনে নেই। আদ্রির মা বাবা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 4 বছর। আদ্রি মা বাবার আদর পায়নি, ওর মনে নেই ওর মায়ের গায়ের গন্ধ। মনে নেই বাবার দেওয়া স্নেহের স্পর্শগুলো। আদ্রি যখন ছোটবেলায় স্কুলে যেত, ও স্কুলে দেখত সবাইকে, নয়তো ওর মা নয়তো ওর বাবা দিয়ে যায় বা নিয়ে আসে। তা দেখে আদ্রির কি কান্না! কেন ওর বাবা মা নেই? কেন ওকে ওর বাবা মা স্কুলে নিয়ে যায় না? কেন ওর সাথে থাকে না? হাজারো প্রশ্ন থাকত আদ্রির মনে। আদ্রি সব সময় ওর বাবা মার একটা ছবি নিয়ে কান্না করত আর হাজারো অভিযোগ করত। কত রাগ করত, কত অভিমান তার। আদ্রিকে হাজারটা কথা শোনালেও ও মুখ বুজে মেনে নিবে, তবে মা বাবাকে নিয়ে কথা বললে আদ্রি সহ্য করতে পারে না। হয়তো সেই সময় অনেক কষ্টে নিজেকে সামলাতে পারলেও যখন সবার চোখের আড়ালে যায় তখন আর পারে না, চিৎকার করে কেঁদে ওঠে। আজ সেই জায়গায় ঘা লেগেছে। নির্ভীক আদ্রির মলিন মুখে দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও জানে ও আদ্রিকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ওর কাছে আর কোনো উপায় ছিল না। নির্ভীক আদ্রির মাথায় হাত বুলিয়ে মনে মনে বলল, সরি, ইচ্ছা করে করিনি, তবে আজ আমার কাছে সবটা বলা ছাড়া কোনো উপায় ছিল না। আজকে এইটুকু শুনে তুই এতটা কষ্ট পাচ্ছিস, আর যেদিন সত্যিটা জানবি, আমি জানি না সেদিন আমি তোকে কিভাবে সামলাব। সবকিছু যে একটা দিকেই ইঙ্গিত করছে। সন্ধ্যা 8টা বাজে। প্রকৃতি আজ বেশ শান্ত। গ্রীষ্মের কাঠ ফাটা রোদের বিদায় বেলা চলে এলো যে। বাহিরে মৃদু বাতাস বইছে। আকাশে চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। মনে হয় মাঝরাতে বৃষ্টি হবে বোধহয়। গাছপালার পাতাগুলো মাঝে মাঝে হাওয়া বুলছে। বাহিরে একটা ল্যাপটপের আলো, রাস্তাটা উজ্জ্বল হয়ে আছে। কেটে গেছে একটা দিন। আদ্রিরা সেই দিন সন্ধ্যায় বাসায় ফেরে। বাসার সবাই তেমন কিছু জিজ্ঞেস করেনি, কারণ নির্ভীক বলেছিল ও আদ্রিকে নিয়ে ওর বন্ধুর বউ ভাতে গিয়েছিল। আদ্রি সেদিন বাড়িতে ফিরে কোনো মতে দুলোকমা ভাত মুখে দিয়েই রুমে চলে গেছে। সেদিন ভাত ওর গলা দিয়ে নামতে চাচ্ছিল না, তাও সানজিদা সিনহার জোড়াজুড়িতে খেয়েছে। কারও জানা নেই যে আদ্রি ঘুমের নাম করে সারা রাত নিজের মা বাবার ছবি বুক আগলে কেঁদেছে। তো গোলতা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অনেক ধন্যবাদ।